আমরা পুরো গঙ্গা বুবলু ডেকার্স লেনের চিত্তবাবুর দোকানে স্পেশাল স্টু খাচ্ছে, চিকেন স্টু। ঝাল লাগেনি বুবলু? ঝাল লাগেনি? ঝাল লাগেনি বলছে গো। গোল পাথর পেয়েছিস? দিদির মতন পাথর কালেকশন। কি হচ্ছে সোনাটা? কি হচ্ছে? পাখি দেখতে পেয়েছি ওখানে। এই শালকি পাখিটা দেখতে পেয়েছে। হ্যাঁ, শালিক পাখিটা দেখে জন্য চুলফুল কেটে বুবলেকে পুরো অন্যরকম লাগছে, মাথা হালকা হয়ে গেছে। প্রতিবারের মতো এবারে তো স্টেশনে এসে ব্লগটা শুরু করছি। তো ভাবি বাড়ি থেকে ব্লগ শুরু করবো, মানে সমস্ত কাজ গুছিয়ে বাড়ি থেকে ব্লগটা শুরু করা আমাদের হয় না, সেই স্টেশনে এসে শুরু করতে হয়। তো সবাই মিলে এখন রেডি হয়ে বেরিয়েছি একটুখানি বেড়াতে। তো কয়েকদিন ধরে ভাবছিলাম যে যাবো, কিন্তু যা প্রচন্ড রোদ গরম তাতে করে আর মানে বেরোতে পারছিলাম না। তো কয়েকদিন আগে ঝড় বৃষ্টি হয়েছে, যে ওয়েদারটা পুরো একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, আর মেঘলা মেঘলা ওয়েদার, মানে সেই প্রচন্ড যে রোদের তাপটা সেটাও নেই, বেশ ভালো লাগছে ওয়েদারটা। তো এই ওয়েদারটা আমরা বেরিয়ে পড়েছি। আর দেখুন আস্তে আস্তে চোখের সামনে দুটো ট্রেন বেরিয়ে গেল পরপর, একটা চন্দনপুর লোকাল আর একটা হচ্ছে বর্ধমান হাওড়া লোকাল। তো চিন্তা নেই, আর কিছুক্ষণ পরে তো আবার একটা সাথে একটা গাড়ি আছে, তো ধীরে সুস্থে সেটাতেই যাবো। এটা মেল মালগাড়ি। One, two, three, 4, 7 hours, Sohid Express, Kamarkundu 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে। 1, 2, 3, 4, 7, শহীদ এক্সপ্রেস তারাপীঠ যাওয়ার। 1, 2, 3, 4, 7, Sohid Express, Kamarkundu 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে। 1, 3, 1, 5, 1, জম্মু তাওয়াই এক্সপ্রেস, কামারকুন্ডু 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে। জম্মু তাওয়াই। তো অনেকদিন ধরে বর্ণিতা বায়না করছিল, মাও বলছিলেন যে চলো একটুখানি কোথাও ঘুরে আসি। কি বলুন তো, প্রতিদিনকার সেই কাজকর্ম ব্যস্ততার মাঝখানে মাঝে মাঝে যদি একটুখানি কাছাকাছি কোথাও ঘুরে আসা যায় না, মনটাও বেশ ভালো লাগে। যেহেতু সবাই মিলে বেরিয়েছি, এবার জানি না কোথায় কি যাব, তবে যাচ্ছি এই পর্যন্তই। এবার যেখানে যেখানে মানে এই সময়ের মধ্যে মোটামুটি সন্ধ্যের মধ্যে ফিরে আসবো, তো সেই সময়ের মধ্যে যে কোনো জায়গা ঘোরা হবে, একটু ঘুরে আসি। আরেকটা আসছে, এদিকে দেখো, এদিকে দেখো, একটা আসছে, টাটা টাটা করে দাও, টাটা। শিব থেকে জোর ভয় খেয়ে গেছে, ওরে বাপরে, ওই সব ঠেকিয়ে দিয়েছে মাথায়। হ্যাঁ, যে ডুগডুগিটা বাজিয়ে দিয়েছে জোর ভয় পেয়ে গেছে গো, থাকতে করে কাঁপছে, আচমকা এসেছে। দেখ এবারে দিকে তাকা, কেউ নেই, দাঁড়িয়েছিল, চলে গেছে বাবা, চলে গেছে। ভয় কিসে? দাদা শিব সেজেছে, শিব সেজেছে। শিব ঠাকুরকে প্রণাম করো না, আমাদের সেই বাড়িতে আছে, সেই শিব সেজেছে তো দাদাটা। ভয় নেই, ভয় নেই। হ্যাঁ, শিব দাদা 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 শিব সেজেছে, ভয় নেই, ভয় নেই। আমাদের এই যে বেরোনোটা, এর কথাবার্তা শুরু হয়েছিল ওই 1 মাস হবে কি তার বেশি হবে, যখন ওই গঙ্গার নিচে দিয়ে মেট্রোটা চালু করে গেল প্রধানমন্ত্রী, যে সেইটা খবরে দেখিয়েছিল, সেইটা মা দেখেছে, মাও দেখেছে আর বর্ণিতাও দেখেছে। কিন্তু তখনই আর কি মা বলে যে হ্যাঁ রে, গঙ্গার নিচে দিয়ে কি করে যাবে রে, ট্রেন চলে যাচ্ছে গঙ্গার নিচে দিয়ে, কি করে যাবে? এবার এইটাকে আর কি ঠিকঠাক ভাবে বোঝাতে আর পারি না। আর ঠিক আছে, আমাকে একদিন তাহলে নিয়ে যাবি, আমি তাহলে দেখবো কি ব্যাপারটা হচ্ছে। আমি ঠিক আছে তাহলে নিয়ে যাব। তো আজকাল করে হঠাৎ করে প্রচন্ড এত গরম পড়ে গেছিল বলে সেটা সম্ভব হয়নি, কারণ শীতকাল হলে না ঠিক ছিল। আর বিকেলের দিকে না প্রচন্ড ভিড় হয়, মানে আমার সব বন্ধু বান্ধবরা যারা কলকাতায় এখনো পর্যন্ত কাজ করে, আমি করতাম, এখন আর করি না, তো কলকাতায় যারা ডেলি প্যাসেঞ্জারই করে, তো তাদের মুখেই আর কি শুনেছি, খুব ক্লোজ ফ্রেন্ড, যে প্রচন্ড পরিমাণে ভিড় হচ্ছে, মানে একটা কি দুটো ট্রেন কন্টিনিউ যাতায়াত করছে ইয়ে থেকে, ওই হাওড়া ময়দান থেকে আর ওদিকে এসপ্ল্যানেড পর্যন্ত, মানে দুটো ট্রেন এরকম যাতায়াত করছে। সেই জন্য এত পরিমাণে ভিড় হচ্ছে। মানে আমি তো গেছি বাসে বাসেই যাতায়াত করেছি ডালহৌসিতে অনেক বছর ধরে, বাসেতে এত প্রচন্ড ভিড় হয়, মানে আমরা চাইছিলাম যে যদি ওটা মেট্রো করে সম্ভব হয়, তো সেইটা এখন হয়ে গেছে। তো বিকেলের দিকে গেলে এত ভিড় হবে সেখানে, মানে ট্রেনে ওঠা মানে মায়ের পক্ষে খুব চাপাচাপি হয়ে যাবে অফিস টাইমে, যদি দেরি করে যাই বা সকালের দিকে যাই,
সেই জন্য আমরা ঠিক করেছি যে একটু দুপুরের দিকে যাব, তা হলেও একটুখানি খালি পাওয়ার সম্ভাবনা আছে। জানি না কতটা কি এই দুপুরবেলাতেও ভিড় হয়, কারণ হাওড়া স্টেশন তো সবসময় আর কি একটা ভিড়ভাট্টার এরিয়া। তো ওই জন্যই একটু বেলা করে বেরিয়েছি, যাতে দুপুরবেলা গিয়ে ট্রেনটা চাপা হয়। এবার তারপরে কোথায় যাব তার কোনো আর ঠিক ঠিকানা নেই। তো ওখান থেকে কোথায় নিয়ে যাব দেখা যাক, যেমন টাইম থাকবে সেইভাবে একটুখানি দেখে শুনে নিয়ে যাব। তো ব্লগটা নিঃসন্দেহে ভালো করার চেষ্টা করব। তো যাই সবাই মিলে একটু ঘুরে আসি গিয়ে। চুল খুলে ফেলেছে, চুল খুলে ফেলেছে, দাদা হয়ে গেছে শিব থেকে। আর ভয় নেই, ওটা দাদা একটা শিব চলেছে, আসছে দেখ দাদা জামরুল খাচ্ছে দেখ। আর ভয় নেই তো? ভয় নেই তো না, আর ভয় নেই, হয়তো না বলে দিচ্ছে। তোমার বাবা আজকে 140 টাকা দিয়েছে। বিশাল ব্যাপার। আজকে তাহলে আপনি আমাদের খাওয়াবেন, ঠিক আছে? রেস্টুরেন্টে ঢুকবো, সবাই মিলে খাওয়া দাওয়া করবো, হবে না, যা হবে তাই তো, কি আর কি। চাউমিন হয়ে যাবে হ্যাঁ, ওই তো 40 টাকা। 2 প্লেট চাউমিন হয়ে যাবে, ওইটা সবাই মিলে ভাগ করে খেয়ে নেবে। বুবলু বুবলু শোন, তুই ভয় কি, তুমি ভয় পাচ্ছ কেন? তো বাবা আরে না, ঠাম্মাকে দাদু পয়সা দিয়েছে 140 টাকা, ঠিক আছে? তুমি কি খাবে? তুমি কিছু খাবে তো? হ্যাঁ, তুমি কি খাবে বলবে, ঠাম্মাকে কিনে দেবে বলছে, সবাইকে খাওয়াবে। ওকে দেখছে শুধু মাঝে মাঝে, ওই যে চুলটা খুলে ফেলছে তখন উনি হাসছে, দেখছে যে চুল পড়ছে, ভয় লাগছে। ট্রেন কোথায় গো? আসছে ট্রেন, চলো চলো। একটা সাথে টাইম, একটা এক হয়েছে, ব্যাগ নিয়ে নি, দাঁড়া। একটা এক হয়েছে। না, ব্যাগ নিয়ে না, এদিকে এগিয়ে গিয়ে উঠবে। একটুখানি এগিয়ে গিয়ে একটা ভেন্ডার আছে। এটা তোমার মনে পড়ছে কবে নিয়েছি? অনেক দিন আগে, বিয়ের করে আর হয়নি, নেওয়া হয়নি, যেটা সামনে পাই সেটা নিয়ে চলে যাই। চিন্তা করতে করতে এসে গেল। সাথে টাইম বললে তো 5 ঢুকে যাচ্ছে। ও দেখো না, ও যে শিবকে খুঁজছে। এখন ট্রেনে ভিড় থাকবে না, দিয়েছে রে বাবু তোকে। চলো। বুবলে খেয়ে নিল। তাহলে তবে জানলার ধারে, আমাদের বড় বুবলু জানলার ধারে বসে। খাওয়া হলে তবে শান্তি। হ্যাঁ, এবার ভালো হবে করে। হাওড়ায় নেমে আর কোনো সুযোগ নেই। তাই তো। ওই দেখো হাওড়া মেট্রো। হাওড়া মেট্রো। চলো, দেখতে এসো মা, ওই যে মেট্রোটা পাশে, এসো এদিকে এসো। ভেতরে ঢুকলেই এবার ঠান্ডা, দেখো। ঠান্ডা ঠান্ডা হ্যাঁ, আবহাওয়া অলরেডি আসছে। দাঁড়া দাঁড়া, একটা পা দিয়ে দেবো। সাইডে তো নিচে। হ্যাঁ হ্যাঁ, নিচে। বাবুদা আমাদের ঘরতে পিসিটার মতো হবে না হলে, কিছুতেই পা দিতে চাইছিল না পিসি, মাঝে তারা ফিরে আসছে। আরে পারো পারো, চলো আমি আছি তো, কিচ্ছু ধরতে হবে না, চলো আমি আছি তো। উঠে দাঁড়িয়ে পড়বে সোজা। হ্যাঁ ঠিক আছে, এই তো, এটা আমি আছি তো, অসুবিধার কি আছে। হ্যাঁ, বুবলে জোর ঘুমাচ্ছে না, তুমি আমাকে ধরো না, ধরতে হবে না, তোমার ভয় নেই, দাঁড়িয়ে থাকো শুধু, কিছু করতে হবে না, ঠিক আছে? ওটার সময় এরকম উঠতে হবে। ওটার সময় তো ওই দিক দিয়ে আছে, ভিতরে ঢুকলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব। অনেক দিন থেকে শুধু দেখছি তৈরি হচ্ছে, একবার কমপ্লিট হয়ে গেছে। যতবার এখান থেকে যেতাম বলো। হ্যাঁ, মানে 23 নম্বরে গেলে কি ভোগান্তি, 21, 22, 23 শুধু পা দিয়ে উঠে পড়বে, ঠিক আছে? দাঁড়া, উঠে পড়ো, এই তো। চলো চলো। এলাম পুরো ঠান্ডা, হ্যাঁ, হ্যাঁ। সারা শরীর ঠান্ডা হয়ে গেল। চেকিং হয়ে গেল। আরে ভিতরে কত বড় জায়গা রে। ফুটবল খেলার মাঠ, চতুর্দিকে ফাঁকা এরিয়া। আর পুরো ঠান্ডা, মনে হচ্ছে এখানেই বসে থেকে যেতে ইচ্ছে করছে না।
কোথাও কোথাও যাবো না, এখানেই বসছি। ফুটবল খেলার মাঠ পুরো। চলো ওইদিকে আছে ওয়াশরুম, ওই তো সোজা ওদিকে সাইড দিয়ে। হ্যাঁ এইটা দেখো কতটা নিচে, দেখো এবার মা ওই নিচে দেখো কত নিচে। তবে তো মাকে আমি বলছি এটা কোথায় আছেন বললাম তো মাটির নিচে। মা বলছে না, ও চারিদিকে দেখে দেখো যে মাটির নিচে আছে, দেখে বোঝাই যাচ্ছে না। তবে তো গঙ্গার নিচে, গঙ্গার নিচে দিয়ে তবে তো যাবে। পুরোটাই আমরা মাটির নিচে আছি, আরো নিচে তবে তো গঙ্গার নিচে দিয়ে যাবো। মেয়ের আছে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি করেছিল। সে ঘিরে দিয়েছে দেখেছো কোনো ট্রেন। এই তো এর ভিতরে রেল লাইন। ট্রেনটা শেষ যাবে, গেটগুলো খুলে যাবে। হ্যাঁ তবে খুলবে, একসঙ্গেই খুলবে, আমরা এইটা করবো। মানে আর নিচে নামার কোনো সম্ভাবনা নেই আর কি। কত নিচে নেমেছেন জানো? এর ভেতরে অনেক ওই তো ট্রেন না, নিচে আছে এর ভেতরে। সরে এসো। এইদিকে দাঁড়াবো, এটা করে দাগ দিয়ে দিয়েছে যে এটা আগে এদিকে দাঁড়াবো, হুম। ট্রেন এলে তারপর ওদিকে যাবো। এই সিস্টেমটা ভালো করেছে সেফটির দিক দিয়ে, হ্যাঁ হ্যাঁ কিনে দিয়েছে খুব। বুঝা যাচ্ছে। এটা পুরো ঘেরা, এটা খুলবে, ট্রেনের গেটও খুলবে আর এই গেটটাও খুলবে। ভিতরে ট্রেন আছে। এর ভেতরে অনেকটা নিচে আছে। নিচে লাইনটা যেমন থাকে। সেই একবার মেট্রো চাপিয়েছিলে তুমি অনেকদিন আগে, তখন বর্ণিতা ছোট। ছোট, হ্যাঁ বুঝলে তো? বুবলেই প্রথম। নাকি অনেকদিন আগে। যে আবার বন্ধ হয়ে যাবে। আবার আমরা যে চেয়ে পড়বো সব বন্ধ হয়ে যাবে। অনেকদিন আগে আমিও একবারই চেপেছিলাম, আমরা ছেলে নিয়ে এসেছিলাম। এই টকরের জল হুম সেইবারে মেট্রো চাপিয়েছিল, ওইখানে তো আর এক দু এক জায়গায় ঘুরিয়েছিল বলো কলকাতা। হুম আমরা মানে শীতকালে এসেছিলাম। এই তো বেড়াতে এসেছিলাম তো। মেট্রোতে এসেই তো একটা বিদেশির সাথে, মানে বিদেশিনীর সাথে হ্যাঁ দেখা হলো, ওকে একটা ব্যাগ তোকে ব্যাগ গিফট দিল। ব্যাগটা আমার এখনো রেখে দিয়েছে জানো। হাজার মান হচ্ছে মেট্রোটা দেখ, হ্যাঁ বন্ধ লাগছে। এবার খুলবে, উঠে পড়বে। প্রথমে চাপছি, বিরাট আনন্দ হচ্ছে। খুলবে, দাঁড়া সামনে গিয়ে দাঁড়া, এগোও না, কিছু হবে না, যা বসতে হবে না, হ্যাঁ? জায়গা পেলে বসবে, চল খুলবে, চলো। এই যে ব্লু দেখাচ্ছে এই লাইটটা, পরবর্তী স্টেশন মহাপথ। এই এখন গঙ্গার নিচে আছে। নীল লাইটটা যে যাচ্ছে এটা গঙ্গা নিচে যাচ্ছে। आपका स्वागत करती है। এখন আমরা পুরো গঙ্গা নিচে। হুগলি নদীর তলদেশে মেট্রো রেল বলছি। ট্রেন নিচে ওই তো রেল সড়কে ওই যে সুরঙ্গের ছবি দেখাচ্ছে। আপনারা রয়েছে 30 মিটার গভীরে উপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা, রোমাঞ্চ সেই রোমাঞ্চ। आप 30 मीटर भूमि करते हैं, ऊपर से बहती गंगा रोमांच का अनुभव करें। ভারতের কলকাতা দেশটি গড়ে তোলা প্রথম রেল সড়ক, যা যুক্ত করেছে শতাব্দী প্রাচীন এখানে দাঁড়া, ছবিটা তুলে নে। निर्माण समय লেগেছে মাত্র 66 दिन। इसे बनाने में केवल 6 दिन लगे। For traveling with Kolkata Metro. চলো বলে, হ্যাঁ চলো এসে গেলাম। হয়ে গেল চাপা। চলো চলো চলো, উঠে পরে ভিড় হয়ে যাবে। ওই যে মা আস্তে আস্তে শিখে গেছে, আর ভয় পাচ্ছে না। এই তো এবার উঠে পড়ছে, একদম ঠিক দাঁড়িয়েছে। এটা বেরোনোর রাস্তা। কোথায় যাচ্ছি না আমরা? কি আমরা বাইরে বেরোচ্ছি আর কি, ট্রাম ডিপো, রাজভবন এই সাইডে। যা সিঁড়ি হাঁটতে হাঁটতে উঠতে উঠতে পুরো হাঁটুর ব্যথা ধরে যাবে। ওই জন্যই তো চলন্ত সিঁড়ি দেওয়া আছে। চাপতে যাচ্ছি বাবা পড়ে যাবে, বাবা মাথায় লেগে যাবে, ফসকে ফসকে গেলে গেলেই পড়ে যাবে। হ্যাঁ ধরো, হাত ধরো, চলো পাটা তুলে নেবে মা। এই তো হয়েছে 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 হয়েছে, চলো। পুরো মডেল বানিয়ে দিয়েছে মা, দেখো পুরো মডেল। এটা নীল মতো দেখতে পাচ্ছেন, এটা উপরে নৌকা টৌকা, হ্যাঁ ওগুলো সব। এটা গঙ্গাটা নিচে দিয়ে যাচ্ছে, মানে ওই যে উপর দিকে। ওটা হাওড়া থেকে। হ্যাঁ হাওড়া থেকে, ওটা হাওড়া ব্রিজটা দেখেছো,
এই যে নিচে দিয়ে। এদিকে গাছপালা, ঘাট, মডেলটা কিন্তু দারুণ বানিয়েছে। মানে এই হাওড়া স্টেশন, এই যে ব্রিজের নিচে দিয়ে গঙ্গা, হ্যাঁ যেটা এগুলো আমরা ট্রেন, এলাম, হ্যাঁ সেই যেটা আমরা এলাম, দুটো ট্রেন যাতায়াত এরকম টিউবের ভেতর দিয়ে ট্রেনটা যাচ্ছে, ওপরে জল, ওই যে জলটা দেখতে পেয়েছেন, আর নীলটা তার জল। নিচে দিয়ে আমরা এটা এলাম, এটা বোঝাচ্ছে পুরো মডেলটা। চলো ভালো লাগছে মা? হ্যাঁ তাহলেই হবে। হ্যাঁ চলো। ভালো লাগছে না? ঠিক আছে। এই যে বুবলে চলে এসছে, পাটা শুধু আস্তে করে বাড়িয়ে উঠে পড়ো। হয়েছে হয়েছে, চলো। এইবার দেখো, এবার বুঝতে পারছেন ভিতরে কেমন আবহাওয়াটা, বাইরে কেমন আবহাওয়া। তাও আজকে কিন্তু ঠান্ডাই আছে, হ্যাঁ। ওটা গরম লাগছে না। যে বাইরে এসে একটা ছাকা লাগে না এসি থেকে বেরিয়ে, সেটা লাগে। এটা রানী রাসমণির মূর্তি, রানী রাসমণির মূর্তি। ওই দেখো ইডেন গার্ডেন, দেখো ওদিকে, ওই দেখো কৃষ্ণা। আমরা এসেছিলাম। হ্যাঁ সে খেলা দেখতে এসেছিলি স্টেডিয়াম। ওই যে আলোগুলো দেখতে পাচ্ছ, আলো স্তম্ভগুলো দেখো না। হ্যাঁ এইটা ঠাম্মাকে দেখাচ্ছি যে আমরা এসেছিলাম খেলা দেখতে। ঠাম্মা এসেছিল নাকি? এইটা ইডেন গার্ডেন গো। এইটা রাজভবনের মেন গেট। বিশাল বড় গেট। আরে এরিয়াটা বিরাট, ওই দিক থেকে শুরু হয়েছে এদিক পর্যন্ত। ওই বিল্ডিংটা দেখো, এটা এলআইসি বিল্ডিং। এলআইসি বিল্ডিং এত বড়। হ্যাঁ এক সময় ছিল, এখন এমনি কেমন হয়ে পড়ে আছে দেখো না। আগেকার দিনের বানানো, আগের ইংরেজদের তৈরি করা গো। সেটাই তো দেখছি। হ্যাঁ প্রথমে ভাবলাম কোনো মন্দির, তারপর দেখি এলআইসি লেখা আছে, আমি তোমার জিজ্ঞাসা করছি। এইটার এই বিল্ডিংটার নামই হচ্ছে স্প্ল্যানেড ম্যানশন। ও এইটার নামকরণ। এইটারই নাম স্প্ল্যানেড ম্যানশন। কি বলবো, এদিকে আসাও হয় না, আর এলে শখে ঘুরতে আসা, আর সবকিছু আমরা হ্যাঁ জানি। লোক আছে, এক দিকে আছে, এমনি হয়ে গেছে, খারাপ হয়ে গেছে বিল্ডিং, ইংরেজদের তৈরি। কিন্তু কি বলতো, এই যে মাঝে মাঝে ঘুরতে আসি না, বেশ ভালো লাগে, চলো দেখা হয়। কোথায় নিয়ে এসছি বলো তো? কোথায় এলে? এটা হচ্ছে কলকাতার বিখ্যাত ডেকার্স লেন, খাওয়া দাওয়ারের জায়গা ভালো। এই যে জ্যাকো, তোমার পিছু পিছু চলে আসি। এই সোজা এগুলো এই তো এগুলো সব দোকান, চলো না এসো। হ্যাঁ মায়ের জন্য স্পেশাল চা। হ্যাঁ চিত্তবাবুর দোকানের স্পেশাল চা। না বড় বাবা, কি বলো কি? শুধু চায়ের জন্য না চা আর একটা স্যুপ করে, খুব সুন্দর স্যুপটা করে, আর খিচুড়ি করে, মানে অনেক কিছু আইটেম দিয়ে সাজিয়ে খিচুড়ি ওই দিকটা দিচ্ছে। এই দোকানটা বিখ্যাত দোকান, না বহু বছর পুরনো দোকান। হ্যাঁ কেন কেমন ডেকার্স লেনের টেস্ট? ভালো। হ্যাঁ ওই দেখো, আচ্ছা আচ্ছা খাও। তুমি খেয়ে দেখো না, চিকেন স্টু দারুণ গো। রাইস খেয়ে আমার পেট ভরে গেছে, মানে হাফ প্লেট করে নিতে যাচ্ছে। তুমি এখানে শোনো, এখানে এসছো, এখানে এই চিত্তবাবুর দোকানের এই যে চিকেন স্টু, এ হচ্ছে স্পেশাল। তুমি রুটিটা সরাও, চিকেনটা দেখা যাবে। টেস্ট করে দেখি। এটা তুমি খাও না, ভালো লাগবে। আমাকে পেঁয়াজ দেবেন না? হাতে দিতে হবে, আমি দিচ্ছি তো খাই। দাও খেয়ে দেখো চিকেন স্টু। নিজে হাতে খাই। ভালো লেগেছে? ভালো লেগেছে? বুবলু ডেকার্স লেনের চিত্তবাবুর দোকানের স্পেশাল স্টু খাচ্ছে, চিকেন স্টু। কেমন খাচ্ছে দেখো, মিষ্টি খাই, হাত থেকে নিচে ছিঁড়ে। ঝাল লাগেনি? হ্যাঁ বুবলু ঝাল লাগেনি? ওই ঝাল লাগেনি বলছে গো। গোলমরিচ দেওয়া। খাও, স্পেশাল দোকানের স্পেশাল খাবার। না ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো খুব ভালো লাগবে। অনেকদিন পর কলকাতায় এসে আমার খুব ভালো লাগছে। আগে মা কলকাতাতে থাকতেন না? কোথায় থাকেন কলকাতায়? কলকাতায় সোনালী বাজারের কাছে, মধ্য কলকাতা। কোনখানে কালীবাড়ি? ওখানে কালীবাড়ি আছে, ওই খানিকটা যেত, একটা বড় রাস্তা পেরিয়ে আসতে চান না তো, জোর করে নিয়ে এলাম বলে দেখুন কেমন ভালো লাগছে। খুব ভালো লাগছে।
বলছি খাওয়া দাওয়া তো পুরো 5 স্টার হোটেলের মতো খাওয়া, হ্যাঁ আর কিন্তু বসে খেতে হবে ফুটপাত, এটাই তফাৎ। হ্যাঁ না খুব ভালো লাগলো এই হোটেলটা, খুব তৃপ্তি হলো খেয়ে। গুগলি তো ফুডটা এত সুন্দর খাচ্ছিল, আমি ভাবতে পারিনি যে ও খাবে জানো। আর আমি তো বলছি ঝাল ফাল লেগে যাবে। আবার চাইছে আবার চাইছে। দিদিজামাইবাবুর বাড়ি ছিল কলকাতায়, ওখানেই থাকতাম। এই তো বুলবে ডেকেছে, এসে গেছে। চলো উঠে পড়ো, তোমরা পিছনে উঠে পড়ো সবাই। ছোট ছোট রোগা রোগা মানুষ অনেক জায়গার ভিতরে, 4 জন ধরে যাবে আমাদের মতো, আর একজন ধরে যাবে। এবার কোথায় বাবু? রেখে দেবো চলো। এবার কোথায়? নিকো পার্ক থেকে কদিন আগে ঘুরে এলি, চলো দেখি হালকা একটু এদিক ওদিক ঘুরে চলে আসবো। তুমি নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ তুমিই জানো। সারপ্রাইজ। বললে যে ক্যাবে বুক করেছি, আসছে, উঠে পড়েছে। বুবলু কোথায় যাচ্ছি? মার অসুবিধা হয়নি তো? না না, বসো। এটা আবার দাঁড়া। হ্যাঁ ও দেখতে দেখতে যাবে গো, অনেক কিছু দেখতে। ওই ওলা চালালেও আমার পিছনে গিয়ে উঠে দাঁড়িয়ে পড়ে, দেখতে দেখতে যায়। বাবু দেখছিস তো এটা? এইটাই দা 42। হ্যাঁ এটা কলকাতা সবচেয়ে উঁচু বিল্ডিং, কলকাতার বুর্জ খলিফা। মেয়ে দেখেই বলছে হ্যাঁ, সেটাই। কোথায় এলি বল এবার? হ্যাঁ চলো। বাবার সাথে এসেছিলাম অনেকদিন আগে। অনেকদিন আগে, তখন তোমার খুব ছোট। তখন এর মতো এই বর্ণিতার থেকে একটু বড়। আপনার ছেলেকে ছোট ঘুরিয়ে নিয়ে গেছিলেন এখান থেকে, আর এখন ছেলে বড় হয়ে আপনাকে ঘোরাতে নিয়ে গেছে। আমার মেয়েরা যখন আমাদের বয়স হয়ে যাবে তখন আমার মেয়েরা নিয়ে আসবে ঘোরাতে। আমার মনে আছে বন্ধু তখন ছোট, কি ভালো লাগছে কি বলবো। চলো চলো। তখন ছোট ছোট দিয়েছিল। জুতোর বাটিগুলো এত আওয়াজ উঠছে যে তুলে দিয়েছে, আর বুঝতে পারছি না কি লাইট দেখতে পেয়ে গেছে, লাইট জ্বলে না এখন। হ্যাঁ জ্বলবে জ্বলবে, লাইট জ্বলবে। হ্যাঁ এটা সন্ধ্যা হলে লাইট জ্বলবে। চলো চলো চলো। এসো, ওই দেখো বসে আছে রানী ভিক্টোরিয়া। থেকে ভালো করে দেখো, হ্যাঁ সেগুলো দেখো, ভালো লাগছে। ভিতরে ঢুকবো তাহলে? না চলো। আর একটু হলেই ফসকে যাচ্ছিল, 4:30 পর্যন্ত টিকিট দেয়। দাদা বললেন তো যে ক্যাবেতে এলাম, তাড়াতাড়ি করে যান, 4:30 পর্যন্ত টিকিট। ছুটে গিয়ে টিকিট কেটে ফেলেছে। চলো। আচ্ছা আমি দেখি আপনার ইয়েটা, আমি হ্যাঁ মাসিমাকেও দেখি। ভালো আছেন? কোথায় বাড়ি আপনারা? আমাদের বাংলাদেশ থেকে আমি এসেছি। ও বাংলাদেশ না, 1 সপ্তাহ হলো। কোথায় আছেন এসে? কলকাতা। আচ্ছা আমি দেখে মানে দূর থেকে দেখে চেনা চেনা লাগছে, মাসিমার মুখটাও দেখছি চেনা চেনা লাগছে। ভালো আছে না? কলকাতা কোন জায়গা থাকো? বাংলাদেশে বাড়ি, আমি বাংলাদেশ থেকে এখানে কলকাতা একসাথে একটা ছবি তুলে আপনাদের ফ্যামিলি এত বেশ ভালো করে দিয়েছে। মেঘলা মেঘলা ওয়েদার, দারুণ ওয়েদার। সবাই বেরিয়ে পড়ছে বেড়াতে। শীতকালের মতনই বলো। হ্যাঁ ঠিকই বলেছে, এই দেখুন না বিকেল হয়ে গেল তো। চারিদিকে এখানে দেখো না প্রি ওয়েডিং ফটোশুট এটা ওটা সব চলে তো কন্টিনিউ। কিরে গোল পাথর পেয়েছিস? কি গো দিদির মতন। দিদি ওরকম ছোটবেলা পাথর কালেকশন। কোথায় গোল পাথর পাওয়া যায়, কোথায় কি আছে সে খুঁজে। সেই যেমন সেই যখন সেই যেতে গিয়েছিলাম গো সবাই, পুরী গিয়েছিলাম হ্যাঁ। ছোটবেলায়, তখন হয়তো সেই পুরীর বিচে দিদি খুঁজছিল সব। সেই ঝিনু, হুম। তারপরে সেই মুক্ত। ম্যাসিভ পুরো। বলছে এই বিল্ডিংটা পাশ দিয়ে এলাম, হ্যাঁ 42 এইটাই দা 42 নাম। এটাই হচ্ছে
হ্যাঁ, পুরো সরু এরকম লম্বা হয়ে উঠে কলকাতা সবচেয়ে বড় বিল্ডিং এটা। গেছে। কলকাতা মেয়ে তো নাম দিয়েছে কলকাতার বুর্জ খলিফা। হ্যাঁ, মা আসেন ভিতরে যাবো। কি বাবা কি দেখতে পেয়েছো? কি গো? ও কে? মা মা বেবি বেবি মা তোমার মাম্মা। বেবি। কি ওটা কে বাবা? এখন হয়তো ফাঁকা ফাঁকা হবে, এটাই ফাঁকা, মোটামুটি ভিড় ভালোই আছে। মানে তুমি যেটা ভিড় দেখছো এটাই হচ্ছে এখানকার ফাঁকা। অনেকেই বেরিয়েছে হ্যাঁ, ঠান্ডা হয়ে যাচ্ছে। না বিকেলের দিকে দেখো না, এটা শীত গ্রীষ্ম বর্ষা, বিকেলের দিকে লোক আসে। বুলু দেখছে? ওটা ওইটা রানীমাকে খাবে, রানীমাকে হ্যাঁ, হাইট হ্যাঁ, এরকম ঘাড় এরকম করে দেখতে। বাইরে থেকে যে দেখছিল আর কি গম্বুজটা, সেটাই তো ওটা। ভয় নেই ভয় নেই। কি হলো বুবলা? রানীমাকে দেখছি আর আমাকে যাচ্ছে একটু দূর। ও রানীমাকে ভয় দেখ, রানীমাকে ভয় খাওয়ার কিছু নেই, ভালো রানীমা। ভিক্টোরিয়া ভিক্টোরিয়া ভিক্টোরিয়া। এটা হচ্ছে চেয়ার, রানীমায়ের চেয়ার দেখ। দাও একটা দাও, চলে এসো। নিচে থেকে একরকম আর এখান থেকে ভিউটা আর একরকম লাগছে। বুবলু এসে বন্ধু পেয়ে গেছে। বন্ধুর সাথে কথা বলেছ? কথা বলেছ? কথা বলেছ? একই সাইজ দুজনে। এবার বুবলুর খাওয়া দাওয়া হবে ভিক্টোরিয়ার সামনে। বুবলু টিফিনটা করিয়ে নিলে তারপর আর কোথাও দাঁড়াবে। হ্যান্ডশেক করো না, হ্যান্ডশেক করো না। হয়েছে হয়েছে বন্ধুর সঙ্গে কথাবার্তা হলো? কি হলো কথাবার্তা? কিছু বুঝতে পারছি না আমরা। মেট্রো হয়ে যাবে কি গো? মেট্রো হয়ে যাবে, মেট্রো যাবে, চলো। ভালো লাগছিল। যাও চুলটা একটুখানি এবার ব্লু লাইনে চাপতে হবে। গ্রিন লাইন ব্লু লাইন এটা গ্রিন লাইন হচ্ছে যেটা ময়দান থেকে স্প্ল্যানেট পর্যন্ত চলছে, যেটা আমরা এলাম গঙ্গার নিচে দিয়ে, ওইটাকে বলছে গ্রিন লাইন। আর ব্লু লাইন হচ্ছে বাকি যে মেট্রোগুলো আছে স্প্ল্যানেটের এইদিকে চলছে, এই দমদম থেকে নিউ গড়িয়া, সেইটা। এবার তার মাঝখানে যে ময়দান, এখন ময়দানে চেপে আমাদেরকে স্প্ল্যানেট যেতে হবে, আবার স্প্ল্যানেট থেকে মেট্রো চেঞ্জ করে গ্রিন লাইন মেট্রো ধরতে হবে, দিয়ে হাওড়া স্টেশন যেতে হবে। বিকেলের ওয়েদারটা কি সুন্দর হয়ে গেল, বেশ ভালো লাগছে এখানটা বসে থাকতে। কিন্তু বসে থাকলে হবে না, বাড়ি পৌঁছতে হবে আমাদের। খুব ভালো ঘোরা হলো, আর বিকেলের ওয়েদারটা খুব সুন্দর, মানে মনে হচ্ছে যেন ভিক্টোরিয়ার ভিতরেই বসে থাকি। কিন্তু বসে থাকলে চলবে না, আমাদের অনেকটা দূরে বাড়ি, বাড়ি পৌঁছতে হবে। আর বুবলু আবার হ্যাঁ বলছে, হ্যাঁ বলছে, সত্যি করি অনেক দূরে। ঘুরতে যাওয়ার এই কাছাকাছির মধ্যে আমাদের এই কলকাতা বেশ ভালোই লাগে, মাঝে মাঝে আসি। ওরা শুধু জানতো যে গঙ্গার নিচে দিয়ে মেট্রো রেল চাপবে, তো বাকি জিনিসগুলো আমি একটুখানি মানে একটু চিন্তা ভাবনা করে আর কি ঠিকঠাক করলাম। তো সত্যি মানে একদমই ওদের আইডিয়া ছিল না যে ডেকার্স লেন ওরা কেউ চেনে না। গিয়ে দেখালাম, খাওয়া দাওয়া করালাম, তারপর বুঝতে পারলাম। ভাবছিল যে ফুটপাতের মধ্যে রান্না বান্না কেমন কি খেতে হবে, আমি তো জানি যে কেমন হয়, আগে যখন কলকাতাতে চাকরি বাকরি করতাম তখন খেতে যেতাম মাঝে সাঝে। তো সেইটা আর কি, তো সেইটা হঠাৎ মনে পড়লো যে প্ল্যানেটের তো কাছাকাছি হেঁটে যাওয়া যাবে, তো ওখানে খাওয়া দাওয়া হলো। তারপর কাছাকাছি বলতে বিকেলের দিকে ভিক্টোরিয়াটা খুব ভালো, টাইমের মধ্যে চলে এসেছি, দারুণ ঘোরা হলো। হ্যাঁ মেট্রো হয়ে যাবে তো, কাছাকাছি রবীন্দ্র সদন মোটামুটি সেরকম না, এখনো অফিস টাইম ঠিকঠাক শুরু হয়নি। তাহলে তাড়াতাড়ি যাই, চলো। হ্যাঁ তাতেই চলে যাবো, চলো। হেঁটে যেতে হবে, 10 মিনিট টাইম লাগবে। চলো, বুবলে হাঁটছে? আচ্ছা চলো, হেঁটে হেঁটে চলো। এখান থেকে মেট্রো চাপবো, ওখান থেকে আবার চাপবো, তারপর হাওড়া ময়দানে চলে যাবো।
ময়দানে যাবো না, আমরা হাওড়া স্টেশনে এইটা হচ্ছে পুরনো স্টেশন তো এগুলো, ওই জন্য এগুলো কভার করা নেই, যে খোলা এটাই সাইড দিয়ে কভার করা ছিল হাওড়া স্টেশনে যেটা দেখেছিলে, বুঝলে? এগুলো পুরনো মেট্রো স্টেশন, ওই জন্য এরকম। হ্যাঁ, তো ঘুম পেয়ে গেছে রে তোর, ও বাপরে বাপ। বলছি আপনি যখন চেপেছিলেন তখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে চেপেছি, ঠিক। ঘুমেন অনেক বাইরে বেরোলে ঘুম হবে না, দেখতে দেখতে যাই। এই তো বাইরে বেরোলে প্রচুর এনজয় করে। আবার দুধ হচ্ছে, আবার চলে এলাম মা সেই জায়গাতে ঘুরে। এবার যাবো সোজা হাওড়া, ওই জন্য পড়াই উঠেই জায়গা ফেলে দিয়েছে। চলে গেল। কোথায় ফেলে দিয়েছে? ওটার সময় দেখলাম হাতে তার মধ্যে ইয়ে করছিল, বলা পড়াই না। না, ও গঙ্গায় চলে গেছে, না এখনো আসেনি গঙ্গা। না, ওরা সামনেই পড়েছিল। গেটের সামনেই পড়েছিল। আমি গেটের যখন বাবার কোলে যখন ছিলাম দেখলাম হাতে আছে। বুঝতে পারছেন, এই যে যতটা নীল আলো সাজিয়ে দিয়েছেন। চলো, হাওড়া এসে গেছি। হাওড়া ময়দান না, পরেরটা ময়দানে নয় তো, আমরা হাওড়া স্টেশন নামছি। এসো। এবার যত উপরে উঠবে তত গরম লাগবে। হ্যাঁ, ফার্স্ট বর্ণিতা ফার্স্ট। চলো চলো, আর একটা স্টেশন। জোর ঘুমাচ্ছে। যাবে না আমাদের বাড়ি বেড়াতে? সারাদিন বেশ ভালোই কাটলো, আর যেহেতু ওয়েদারটা ভালো ছিল কোনো রকম কষ্ট হয়নি, বেশ সবাই মিলে মজা হলো। হ্যাঁ, খুব মজা হয়েছে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।